মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তৃতীয় চ্যাপ্টারের নাম হলো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরস। আলোচ্য বিষয় হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ জেফেট এবং ডিপ্লেশন অ্যান্ড ইনহ্যান্সমেন্ট মসফেট। খুব ইম্পর্টেন্ট টপিক, পরীক্ষায় প্রায় আসে। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, আশা করি বুঝতে পারবে। তাহলে আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম টপিক ছিল ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, বাংলায় বলে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখো। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট আইসি ও নিয়ন্ত্রণকারী ইনপুট কারেন্ট আইবি এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ হলো আইসি ইকুয়াল টু বেটা আইবি। আমরা অবশ্যই জানি বেটা ইকুয়াল টু আইবি, বেটা ইকুয়াল টু আইসি বাই আইবি। সেখান থেকে আমরা লিখতে পারি আইসি ইকুয়াল টু বেটা আইবি। এর অর্থ হলো আইসি মানে কালেক্টর কারেন্ট হলো ফাংশন অফ আইবি, এটা হলো ফাংশন অফ আইবি। এখানে বেটা হলো কারেন্ট গেইন, একে ধ্রুবক বিবেচনা করা হয়। আইসিও তাহলে বোঝা গেল আইসি এবং আইবির মধ্যে লিনিয়ার সম্পর্ক বিদ্যমান, একমাত্রিক সম্পর্ক বিদ্যমান। কিন্তু জেফেট ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট আইডি ও নিয়ন্ত্রণকারী ইনপুট ভোল্টেজ ভিজিএস এর মধ্যে লিনিয়ার সম্পর্ক বিদ্যমান না। তাদের মধ্যে সম্পর্ক আমরা সকলের সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি। সেই সমীকরণটা কি? আইডি ইকুয়াল টু আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিপি। ভিপি মানে পিঞ্চ অফ ভোল্টেজ, ভিজিএস মানে গেট সোর্স ভোল্টেজ, ব্র্যাকেট স্কোয়ার। এর মানে বোঝা গেল আইডি হলো ফাংশন অফ ভিজিএস, ভিপি ধ্রুবক, আইডিএসএস ধ্রুবক, তাহলে আইডি হবে ফাংশন অফ ভিজিএস। আউটপুট কন্ট্রোল ইনপুটের ফাংশন, আউটপুট কন্ট্রোল ইনপুটের ফাংশন। এখানে আরেকটা জিনিস বোঝা গেল, খেয়াল করো। বাইপোলার জাংশন ট্রানজিস্টরের আউটপুট কারেন্ট ইনপুট কারেন্ট নিয়ন্ত্রিত, কিন্তু জেফেটের আউটপুট কারেন্ট নিয়ন্ত্রিত না, ভোল্টেজ নিয়ন্ত্রিত। কোন ভোল্টেজ নিয়ন্ত্রিত? গেট সোর্স ভোল্টেজ দ্বারা নিয়ন্ত্রিত। এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তাহলে 2 নম্বর সমীকরণে যেহেতু আইডি এর সাথে ভিজিএস এর বর্গের সম্পর্ক, সুতরাং এদের মধ্যে কোনো লিনিয়ার সম্পর্ক বিদ্যমান না। ভিজিএস হ্রাস পেলে আইডির মান সূচকভাবে বৃদ্ধি পাবে। এখন তার আগে আমরা এই চিত্রটা দেখে নিই, খেয়াল করো। এইটা হলো তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ জেফেট, এটা হলো তোমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ জেফেট। আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ জেফেট, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স অফ জেফেট। এদিকে আমরা পজিটিভ এক্স অক্ষে কি দিয়েছি? ভিডিএস, ওয়াই অক্ষে দিয়ে দিয়েছি আইডি, ড্রেন কারেন্ট, ড্রেন সোর্স ভোল্টেজ। খেয়াল করো, যখন ভিজিএস এর মান 0 ভোল্ট, গেট সোর্স ভোল্টেজের মান যখন আমরা 0 দিব, তখন খেয়াল করো এই পর্যন্ত কিন্তু ভিডিএস এর সাথে আইডি এর লিনিয়ার সম্পর্ক বিদ্যমান। মানে তাহলে এই পর্যন্ত আমরা রেজিস্ট্যান্সকে ধ্রুবক বলতে পারি। এই পর্যন্ত খেয়াল করে, কিন্তু ভিডিএস বাড়তেছে, আইডি বাড়তেছে, ভিডিএস বাড়তেছে, আইডি বাড়তেছে, এবং তাদের লেখচিত্র হলো স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে হলো এখানে ভোল্টেজ রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট। এরপরে দেখো এই যে তোমার কি হয়ে গেল, বক্ররেখা হয়ে গেল, মানে রেজিস্ট্যান্স চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তারপরে দেখো তাহলে এই পর্যন্ত রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, তারপরে রেজিস্ট্যান্স বাড়া শুরু করছে, চেঞ্জ হওয়া শুরু করছে, তারপরে রেজিস্ট্যান্স অসীম। দেখো তাহলে আমরা বলতে পারি তোমার এই যে এটা হলো কি, ভিজিএস যখন 0 তখন ভিডিএস এর সাথে আইডি এর সম্পর্ক, এটা স্যাচুরেশন কারেন্ট। এই কারেন্টের নাম কি? আইডিএসএস, ড্রেন স্যাচুরেশন কারেন্ট। ভিজিএস এর মান যখন -1 ভোল্ট করলাম, তখন এই যে এইটা হলো তখন আইডি বনাম ভিডিএস এর লেখচিত্র। ভিজিএস যখন -2 ভোল্ট করলাম, এইটা হলো তোমার ভিডিএস, আইডি বনাম ভিডিএস লেখচিত্র। ভিজিএস যখন -3 ভোল্ট করলাম, তখন এইটা। ভিজিএস যখন -4 ভোল্ট, তখন আইডি কারেন্ট 0। এই কারণে ভিজিএস এর মান -4 ভোল্ট, এই ভোল্টেজকে আমরা বলি পিঞ্চ অফ ভোল্টেজ। এই পিঞ্চ অফ ভোল্টেজকে ভিপি দ্বারা প্রকাশ করা হয়, ভিপি। আর এইটা যদি আমরা দেখি, খেয়াল করো, তোমার ভিজিএস এর মান যখন 0, তখন আইডি কারেন্টের মান কি? সর্বোচ্চ, একেবারে আইডিএসএস। এটাও খেয়াল করবে। তারপরে ভিজিএস এর মান আস্তে আস্তে নেগেটিভ দিকে বাড়াচ্ছি, ফলে আইডিএসএস এর মানও কি কমতেছে। এখানে কিন্তু তাই ঘটেছে, খেয়াল করো। ভিজিএস এর মান যখন 0,
তখন আইডিএস এর মান সবচেয়ে বেশি। ভিজিএস এর মান যখন -1 ভোল্ট তখন আইডিএসএস এর মান কিন্তু কমে গেছে। আগে ছিল 8, এখন হয়ে গেছে 4.5। ভিজিএস এর মান -2, তখন দেখো আইডিএসএস হয়ে গেছে 2 অ্যাম্পিয়ার। ভিজিএস যখন -3 তখন হয়ে গেছে 0.5 অ্যাম্পিয়ার। ভিজিএস যখন -4 ভোল্ট তখন আইডিএসএস 0। তোমার জেফেট ট্রানজিস্টর অফ হয়ে যাবে। এই জায়গায় ঠিক এই গ্রাফ আর এই গ্রাফ একই। আরেকটা জিনিস একটু খেয়াল করো, ভিজিএস যে হারে হ্রাস পেয়েছে, এখানে কত ভোল্ট হ্রাস পেয়েছে? 0 ভোল্ট থেকে 1 ভোল্ট, 1 ভোল্ট হ্রাস পেয়েছে। -1 ভোল্ট থেকে -1 ভোল্ট। কিন্তু খেয়াল করে এখানে কারেন্টের পরিমাণ কমেছে বেশি, এখানে কারেন্টের পরিমাণ কমেছে কমে থেকে আরো কমে থেকে আরো কমে। এর মানে বোঝা গেল যে আইডির সাথে ভিজিএস এর সম্পর্ক লিনিয়ার না। আইডির সাথে ভিজিএস এর সম্পর্ক লিনিয়ার না। ভিজিএস যেভাবে কমে আইডি সেভাবে কমে না। ঠিক আছে, সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখো ভিজিএস যখন 0, আইডিএস 8 অ্যাম্পিয়ার। ভিডিএস যখন ভিজিএস যখন তোমার -1 ভোল্ট তখন আইডিএসএস হবে 4.5 অ্যাম্পিয়ার। ভিজিএস যখন -2 ভোল্ট তখন আইডিএসএস হবে 2 অ্যাম্পিয়ার। ভিজিএস যখন -3 ভোল্ট তখন আইডিএসএস হলো 0.5 অ্যাম্পিয়ার। ভিজিএস যখন -4 ভোল্ট তখন আইডিএসএস হলো 0 অ্যাম্পিয়ার। এর মানে জেফেট অফ হয়ে গেছে। খেয়াল করো, আমি নিচের লেখচিত্র যে কথা বললাম সেখানে একটা আলোচনা করা হয়েছে। আমরা নিচের চিত্রে দুইটা বৈশিষ্ট্যগুলো দেখছি, একটা হলো ট্রান্সফার বৈশিষ্ট্য লেখচিত্র, আর একটা হলো আউটপুট বৈশিষ্ট্য লেখচিত্র। আইডি বনাম ভিজিএস, একটি লেখচিত্র আইডি বনাম ভিডিএস, অপরটি হলো আইডি বনাম ভিজিএস। এটা হলো ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এটা হলো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ড্রেন বৈশিষ্ট্য লেখকে আমরা ওয়াই অক্ষের দিকে দিয়েছি। দেখো ড্রেন বৈশিষ্ট্য লেখো, এর সম্পৃক্ত অঞ্চল আইডি অক্ষ পর্যন্ত অনুভূমিক রেখা আঁকি। আইডি অক্ষকে ছেদকারী উভয় বিন্দু লেখচিত্র আইডিএসএস। আবার খেয়াল করবে, এই যে তোমার কি, এটা হলো তোমার আইডি কারেন্টের লেখচিত্র। এই যে অনুভূমিকভাবে টানলাম, যেখানে ছেদ করলো সেইটাই আইডিএসএস। এইটা এখানে যে ছেদ করছে আইডিএসএস, সেটা বলছে এটার যে অনুভূমিক রেখা তাকে ছেদ করলে আইডি অক্ষে যে মান পাওয়া যায় সেটা হলো আইডিএসএস। এই কথাটা বলা হয়েছে। যখন ভিজিএস 0 তখন আইডি ইকুয়াল টু আইডিএস, যখন ভিজিএস ইকুয়াল টু ভিপি পিঞ্চ অফ ভোল্টেজ তখন আইডি ইকুয়াল টু 0। এই কথাগুলো আমাদের নিচে লেখচিত্র দেখানো হয়েছে। এখানে আউটপুট কারেন্ট আইডি বনাম ইনপুট নিয়ন্ত্রণ গেট ভোল্টেজ ভিডিএস এর লেখচিত্র ট্রান্সফার লেখচিত্র। ট্রান্সফার লেখচিত্র মানে হলো ইনপুট চলক ও আউটপুট চলকের মধ্যে লেখচিত্র। ইনপুট চলক ও আউটপুট চলকের মধ্যে সম্পর্কযুক্ত লেখচিত্রকে আমরা বলি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হলো কি আউটপুট ভোল্টেজ বনাম আউটপুট কারেন্ট লেখচিত্র। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা দেখো ট্রান্সফার বৈশিষ্ট্য লেখে আমরা এতক্ষণ আলোচনা করলাম কিসের মাধ্যমে? লেখচিত্রের মাধ্যমে। এটা কিন্তু আমরা সকলের ইকুয়েশন থেকে বের করতে পারি। সকলের ইকুয়েশন কি? আমরা জানি আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস বাই ভিপি ব্র্যাকেট হোল স্কয়ার। এটা হলো তোমার সকলের ইকুয়েশন। আইডি মানে ড্রেন কারেন্ট, আইডিএস মানে ড্রেন স্যাচুরেশন কারেন্ট, ভিজিএস মানে গেট সোর্স ভোল্টেজ, ভিপি মানে পিঞ্চ অফ ভোল্টেজ। যে ভোল্টেজ প্রয়োগ করলে তোমার কারেন্টের মান স্থির হয়ে যায়। দেখো ধরি ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট, ভিজিএস এর মান 0 ভোল্ট বললাম, তাহলে আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস 0, তাহলে আইডি ইকুয়াল টু আইএসএস। আমরা কিন্তু লেখচিত্র তাই পেয়েছি, ভিজিএস যখন 0 তখন আইডির মান কি হয়? আমরা যে ট্রান্সফার বৈশিষ্ট্য লেখ দেখলাম সেখানে কিন্তু আমরা পেয়েছি আইডির যখন ভিজিএস 0 হয় তখন আইডি হলো আইডিএসএস। ভিজিএস যখন ভিপি হয় পিঞ্চ অফ ভোল্টেজ, ঠিক আছে, পিঞ্চ অফ ভোল্টেজ, তাহলে আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভি বাই ভিপি, তখন আইডির মান 0। এবার দেখো
আমরা আউটপুট বৈশিষ্ট্য লেখো শক্লের ইকুয়েশন থেকে বের করতে পারি, আবার যে লোকচিত্র আছে ওখান থেকে বের করতে পারি। আইডি ইকুয়াল টু আমরা জানি আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার। ভিজিএস যদি -1 ভোল্ট ধরি, দেখো তাহলে আইডিএস এর মান আমরা আইডিএসএস এর মান আমরা কত পেয়েছিলাম? আইডির মান পেয়েছিলাম 4.5 অ্যাম্পিয়ার, 4.5 মিলি অ্যাম্পিয়ার। আবার বলি আইডিএসএস এর, আবার বলি ভিজিএস যদি -1 ভোল্ট হয়, আইডিএস আমরা ধরলাম, আইডির মান তো বিভিন্ন রকম হতে পারে। যদি আইডিএসএস এর মান আমরা 8 মিলি অ্যাম্পিয়ার ধরি, তাহলে আমরা কি ধরলাম? আমরা জানি আইডি ইকুয়াল টু আইডিএসএস ব্র্যাকেট 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার। ভিজিএস ধরলাম 1 ভোল্ট, -1 ভোল্ট, তাহলে আইডি হবে আইডিএসএস 1 মাইনাস -1 বাই -4 হোল স্কয়ার। আইডিএসএস 1 মাইনাস 1 বাই 4 হোল স্কয়ার। আইডিএসএস মান 8 মিলি অ্যাম্পিয়ার ধরলে আইডির মান 4.5, আইডির মান 4.5। ঠিক আছে, এখন আইডির মান যদি আমরা আবার 4.5 ধরি আর আইডিএসএস এর মান 8 মিলি অ্যাম্পিয়ার ধরি, তাহলে খেয়াল করে আইডি বাই আইডিএসএস সমান সমান 1 মাইনাস ভিজিএস বাই ভিপি হোল স্কয়ার। তারপরে পরের পেজে গেলে কি হবে? 1 মাইনাস ভিজিএস রুট ওভার আইডি বাই আইডিএসএস, ভিজিএস বাই ভিপি 1 মাইনাস, এটার এই পাশে নিলাম, এটাকে পাশে নিলাম, 1 মাইনাস রুট ওভার আইডি বাই আইডিএসএস। ভিজিএস হবে 1 মাইনাস রুট ওভার এত ইন্টু ভিপি। ভিপির মান আমার কত? -4 ভোল্ট। আইডির মান কত? 4.5 মিলি অ্যাম্পিয়ার। আইডিএস 8 মিলি অ্যাম্পিয়ার। দেখো ভিজিএস এর মান আবার 1 ভোল্ট, -1 ভোল্ট পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা তোমার শক্লের ইকুয়েশন থেকে যা মান পাবো, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক থেকে আমরা একই মান পেতে পারি, ভাইস ভার্সা, যে কোনো একটা আমরা ইউজ করলেই পারি, কোনো অসুবিধা নাই। তাহলে বোঝা গেল শক্লের ইকুয়েশনটা খুবই প্রিসাইজভাবে ডেরিভেশন করা হয়েছে। এখন আমরা একটু মসফেট নিয়ে আলোচনা করব। মসফেট কেন তৈরি করা হয়েছে? জেফেটের কিছু লিমিটেশন আছে। কি লিমিটেশন? জেফেটের সবচেয়ে বড় অসুবিধা হলো এর সঠিক অপারেশনের জন্য গেটকে সবসময় রিভার্স বায়াস রাখতে হয়। অর্থাৎ এন চ্যানেল জেফেটের জন্য গেটকে সবসময় সোর্সের সাপেক্ষে ঋণাত্মক রাখতে হয়, এবং পি চ্যানেল জেফেটের জন্য গেটকে সবসময় সোর্সের সাপেক্ষে ধনাত্মক রাখতে হয়। এর দ্বারা বোঝা যায় শূন্য বায়াসের তুলনায় শুধু চ্যানেলের প্রশস্ততা আমরা কমাতে পারি বা ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা বাড়াতে পারি। ঠিক আছে, এই কারণে এই ধরনের অপারেশনকে বলে ডিপ্লেশন মোড অপারেশন। তাহলে জেফেট শুধু ডিপ্লেশন মোড অপারেশন করা যায়, এনহ্যান্সমেন্ট মোডে অপারেশন করা যায় না। এমন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর আছে যার শূন্য ব্যাসের তুলনায় চ্যানেলের প্রশস্ততা বাড়াতে পরিচালনা করা যায়। তাহলে আমরা জেফেট শুধু চ্যানেলের প্রশস্ততা কমানো যায়, বাড়ানোর কোনো ব্যবস্থা নাই শূন্য ব্যাসের তুলনায়, কিন্তু আমরা এমন একটা ফেট তৈরি করব যেটা চ্যানেলের প্রশস্ততা বাড়ানো যায়। এই ধরনের অপারেশনকে বলে এনহ্যান্সমেন্ট মোড অপারেশন। এই ধরনের ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে বলে মসফেট। তাহলে সংজ্ঞাটা কি দেওয়া যায়? যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে এনহ্যান্সমেন্ট মোড অপারেশন করা যায় তাকে বলে মসফেট। মসফেটকে আবার গেট ফেট বলা হয়, ইনসুলেটেড গেট ফেট, আইজি ফেটও বলা হয়। মসফেট এমন একটি গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর ডিভাইস যাকে এখন জেফেটের পরিবর্তে ব্যবহার করা হয়। জেফেটের চেয়ে অনেক বেশি সুবিধা পাওয়া যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ইনপুট ইম্পিডেন্স অনেক বেশি এবং দাম কম। মসফেটের প্রকারভেদ। মসফেট দুই রকম, ডিপ্লেশন টাইপ মসফেট বা ডি মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট বা ই মসফেট। ডিপ্লেশন টাইপ মসফেট নিয়ে আমরা একটু আলোচনা করব, প্রাথমিক আলোচনা। এর কার্যনীতি আমরা পরের লেকচারে আলোচনা করব। ডি মসফেট ডিপ্লেশন ও এনহ্যান্সমেন্ট উভয় মোডে পরিচালনা করা যায়। তো ডি মসফেটের সুবিধা কি? তুমি চাইলে ডিপ্লেশন মোডে ইউজ করতে পারবা, এনহ্যান্সমেন্ট মোডে ইউজ করতে পারবা। নিচের 4টি চিত্রে একটি এন চ্যানেল ডি মসফেটের গঠন দেখানো হয়েছে এবং সেখানে মূলত আলোচনা করা হয়েছে এন চ্যানেল জেফেটের সাথে এর পার্থক্য 4টা, সেই 4টা পার্থক্য বা কাজের ভিন্নতা এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এন চ্যানেল ডি মসফেট মূলত পি সাবস্ট্রেট, ডান পাশে যেটা দেখানো হয়েছে চিত্র আমরা একটু পরে দেখব, এর সাথে এন টাইপ সেমিকন্ডাক্টর এক টুকরা যোগ করা হয়েছে এবং বামে একটি ইনসুলেটেড গেট থাকে। গেট এবং পি সাবস্ট্রেটের মধ্যবর্তী চ্যানেল দিয়ে, সরু চ্যানেল দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয়। এই চ্যানেলটার নাম হল এন চ্যানেল। পরের চিত্র আমরা খেয়াল করবো, তখন আবার আলোচনা করব। ডি মসফেটের গেটের গঠনটা একটু খেয়াল করা দরকার। এন চ্যানেলের উপর সিলিকন ডাইঅক্সাইডের একটি, তাহলে পুরো সাবস্ট্রেটটা হলো পি টাইপ, তার বাম পাশে আছে এন চ্যানেল। এন চ্যানেলের দুই প্রান্তে লাগানো আছে সোর্স এবং ড্রেন, এবং পুরো পি সাবস্ট্রেট জুড়ে একটা সিলিকন ডাইঅক্সাইডের প্রলেপ দেওয়া হয়েছে।
এবং এন চ্যানেলের মাঝখানে বাম পাশে একটা গেট লাগানো হয়েছে। গেট তোমার হলো সিলিকন ডাইঅক্সাইডের সাথে লাগানো হয়েছে। মনে রাখা দরকার এই গেট আসলে ক্যাপাসিটর তৈরি করছে। কিভাবে ক্যাপাসিটর তৈরি করলো? তার ডান পাশে পি টাইপ, মাঝখানে সিলিকন ডাইঅক্সাইড, বামে ধাতব পাত। সিলিকন ডাইঅক্সাইড একে অন্তরিত মাধ্যম হিসেবে কাজ করে, সুতরাং এটা একটা ক্যাপাসিটর। কিন্তু জেফেটে কিন্তু গেট কি তৈরি করছিল? ডায়োড তৈরি করছিল। পরের চিত্রটা আমরা খেয়াল করলে দেখব, দেখো এই যে খেয়াল করি এই পুরোটা হলো পি সাবস্ট্রেট, পুরোটা হলো পি সাবস্ট্রেট, ঠিক আছে? এইটা খেয়াল করো, এইটা হলো এন টাইপ, আর পুরোটা হলো সিলিকন ডাইঅক্সাইড। পুরো সাবস্ট্রেট জুড়ে এটা কি? সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইড এন টাইপ, সোর্স, ড্রেন, মেটাল কন্ট্যাক্ট, ঠিক আছে? তাহলে দেখো মেটাল কন্ট্যাক্ট এন টাইপ, মাঝখানে তোমার হলো সিলিকন ডাইঅক্সাইড। এই কারণে বলছে এটা ক্যাপাসিটর হিসেবে কাজ করে, ঠিক আছে? আর একটা জিনিস দেখো, গতে কি বলা হয়েছে? সাবস্ট্রেটকে অভ্যন্তরীণভাবে সোর্সের সাথে যুক্ত করা হয়েছে, যাতে আগে নাহলে তো টার্মিনাল চারটে হইতো, ড্রেন, গেট, সোর্স, সাবস্ট্রেট। সাবস্ট্রেটকে ইন্টারনালি সোর্সের সাথে যুক্ত করা হয়েছে, তাহলে এখন আমাদের টার্মিনাল তিনটা, ড্রেন, গেট, সোর্স। হতে কি বলা হয়েছে? যেহেতু গেট এন চ্যানেল থেকে অন্তরিত, এই ড্রেন অন্তরিত হয়েছে না, গেট অন্তরিত হয়েছে কি থেকে? এন চ্যানেল থেকে। তাই আমরা যেহেতু অন্তরিত, একে আমরা ধনাত্মক ঋণাত্মক দায়ী দেই, তাতে কোনো অসুবিধা নেই। সুতরাং আমরা এখন বলতে পারি একে আমরা ডিপ্লেশন মোডে ইউজ করতে পারি, ইনহ্যান্সমেন্ট মোডে ইউজ করতে পারি। ডিপ্লেশন মোডেও আমরা ইউজ করতে পারি, ইনহ্যান্সমেন্ট মোডেও আমরা ইউজ করতে পারি, উভয় মোডে ইউজ করা যায়। আগে যে চিত্র বললাম সেইটাই তোমার এই চিত্র আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে পি টাইপ, এই যে এন চ্যানেল, ড্রেন, সোর্স, ইন্টারনালি কানেক্টেড, গেট, মেটাল এন চ্যানেল, এটা হলো তোমার সিলিকন ডাইঅক্সাইড লেয়ার। আমার মনে আগের চিত্রটাই ভালো, এটা না দিলে হবে, কোনো অসুবিধা নাই। এখন আমরা দেখব এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট বা ই মসফেট। নিচের চিত্রে, দুটি চিত্রে এন চ্যানেল ই মসফেটের গঠন দেখানো হয়েছে। আগেরটার সাথে শুধু এটার পার্থক্যটা খেয়াল করো, আগেরটাও পুরো পি সাবস্ট্রেট ছিল, এটাও পুরোটা পি টাইপ সাবস্ট্রেট। আগে পুরোটা ছিল পি টাইপ সাবস্ট্রেট, এইটাও পুরোটা ছিল, এটা মিল আছে। আগে একটা এন চ্যানেল ছিল, এখান থেকে এই পর্যন্ত পুরোটা এন টাইপ ম্যাটেরিয়াল। এখন কিন্তু এই পি টাইপ সাবস্ট্রেটকে সিলিকন ডাইঅক্সাইড পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, যাতে এখানে কোনো এন চ্যানেল না থাকে। এইটি হলো মেইন পার্থক্য। তোমার ডি মসফেটে এখান থেকে এই পর্যন্ত পুরোটা ছিল এন চ্যানেল, এখন শুধু এন টাইপ আছে, মাঝখানে চ্যানেলটা নষ্ট করে পি টাইপ সাবস্ট্রেটকে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে, যেখানে এখানে কোনো এন চ্যানেল না থাকে। এটা হলো মেইন পার্থক্য। এই গেটের ডি মসফেটের গেটের গঠনের অনুরূপ ই মসফেট সোর্স ও ড্রেনের কোনো চ্যানেল নাই। এটি ই মসফেট ও ডি মসফেটের মধ্যে মৌলিক পার্থক্য। পি সাবস্ট্রেটকে সিলিকন ডাইঅক্সাইড পাতলা স্তর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে, যাতে কোনো চ্যানেল বিদ্যমান না থাকে। সঠিক গেট ভোল্টেজ প্রয়োগ করে অপারেশনের সময় চ্যানেল তৈরি করা সম্ভব, যা পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব। তাহলে ফিজিক্যালি চ্যানেল না থাকলেও বায়াসিং, সঠিক বায়াসিং করে আমরা চ্যানেল তৈরি করতে পারবো, ঠিক আছে? এই কারণে এটা ই মসফেট, এন চ্যানেল ই মসফেট। আমি যে চিত্র বললাম ওই চিত্র আর এই চিত্র একই, খেয়াল করে। এখন দেখছো এটা চেহারা এখন হয়ে গেছে তোমার বাইপোলার জাংশন ট্রানজিস্টরের মতো। চ্যানেল নাই এন টাইপ, মাঝখানে পি টাইপ এক্সটেন্ডেড সিলিকন ডাইঅক্সাইড পর্যন্ত, সিলিকন ডাইঅক্সাইড, গেট, সোর্স, ড্রেন, ইন্টারনালি কালেক্টেড পি টাইপ সাবস্ট্রেট এবং সোর্স। এখন আমরা দেখব প্রতীক। আমরা যখন তোমার ডি মসফেটের কার্যনীতি পড়বো, তখন আমাদের সার্কিট আঁকার প্রয়োজন হবে। সার্কিটে আমরা কিন্তু ব্লক ডায়াগ্রাম আঁকবো না, প্রতীক আঁকবো। এইটা হলো ব্লক ডায়াগ্রাম অফ পি চ্যানেল ডি মসফেট, পি চ্যানেল ডি মসফেট। খেয়াল করো, এই যে পি চ্যানেল ডি মসফেট, ঠিক আছে? পি চ্যানেল ডি মসফেট, ড্রেন, সোর্স, সাবস্ট্রেট, সিলিকন ডাইঅক্সাইড, গেট।
এই যে একটা সার্কেল দিলাম, ভার্টিক্যাল লাইন, এইটা হলো তোমার ড্রেন, এইটা হবে সোর্স, এইটা বোঝায় সাবস্ট্রেট, খেয়াল করবা তীর বাইরের দিকে, এইটা হলো গেট। এইটার এটা একই, শুধু এখানে এটার এটা কানেক্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমার এই সাবস্ট্রেট আর সোর্স কানেক্টেড, তারা বাস্তবে কিন্তু ইন্টারনালি কানেক্টেড। পি চ্যানেল ডি মসফেট দেখলাম, এটা হলো এন চ্যানেল ডি মসফেট। এই যে এন চ্যানেল ডি মসফেট, খেয়াল করো এই যে সার্কেল, ভার্টিক্যাল লাইন, ড্রেন, সোর্স, সাবস্ট্রেট, গেট। খেয়াল করে কিন্তু এন চ্যানেলে কিন্তু অ্যারো ভিতরের দিকে সাবস্ট্রেটের, আর পি চ্যানেল কিন্তু অ্যারো বাইরের দিকে, আর সব কিছু সেম। এটার এটা একই, শুধু এই সাবস্ট্রেট আর সোর্স ইন্টারনালি কানেক্টেড। আশা করি বুঝতে পেরেছো। এই চিত্র আবার এখানে দেওয়া হয়েছে, এটা ন্যাশনালিস্টকে এইভাবে ব্যবহার করছে। একই চিত্র, কোনো পার্থক্য নেই, খালি এই জায়গায় মোটা এটা একটু বোঝা যায়। ঠিক আছে, সার্কেল এটা হলো এন চ্যানেল, সার্কেল, ভার্টিক্যাল লাইন, ড্রেন, সোর্স, এসএস মানে সাবস্ট্রেট, গেট একই। এন চ্যানেল মানে অ্যারো ভিতরের দিকে, পি চ্যানেল মানে অ্যারো বাইরের দিকে। এখন আমরা ইচ্ছা করলে এটা কানেক্টেড করে দিতে পারি, না কানেক্টেড না করাই পারি। ঠিক আছে, এই আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরের দিন আমরা ই মসফেটের এবং ডি মসফেটের কার্যনীতি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা ছোট, আশা করি পরবর্তী দুটো লেকচারে এই চ্যাপ্টার শেষ হবে। সবাইকে ধন্যবাদ।